হঠাৎ চুপ করে রইলি যে? পারবি না? আমি একবার চেষ্টা করে দেখবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবি। আচ্ছা গোপাল দাদু, তোমার তো অনেক বুদ্ধি, তা আমাদের না জিজ্ঞেস করে তুমিই বলে দাও না। আমি ঠিক জানি না রে। এ বাবা, এত বড় লোক হয়েও জানো না? তুমি ঠিক বলছো তো? আরে একটু মিথ্যে বলছি না রে। আর জানি না বলেই হয়তো একটা দিন অন্ধকারে হাতড়ে মরেছি, বুঝলি? আমি তাহলে বলি দাদু। হ্যাঁ বল। একটা দেশকে সোনার দেশ তৈরি করতে গেলে লাগে ভালো মানুষ, কাজের মানুষ, যারা ভালো রাজার পরামর্শে সোনার ফসল ফলিয়ে। আহা, কি কথাই শোনালি রে পুটি। ভালো মানুষ, কাজের মানুষ আর ভালো রাজা, এই তিনের ছোঁয়াতেই তো গড়া যাবে সোনার এক দেশ। আরে এইটাই তো আসল পরশ পাথর। আহা, এইটুকু মেয়ে হয়ে আজ আমার চোখ খুলে দিলি তুই। যা যা যা, তোমা দৌড়ে গিয়ে কাগজ আর কলম নিয়ে আয় তো। কাগজ কলম? কাগজ কলম দিয়ে কি হবে? আরে তুমি আমার গালে হাত দিয়ে বসে বসে কি চিন্তা করছো? না, মনটা একদম ভালো নেই গো। কেন, আবার কি হলো? রাজা মশাই তো ফিরেই এসেছে, এবার থেকে রাজ্য আবার ভালোভাবেই চলবে। না গো না, রাজা মশাই আমার কাছে পরশ পাথর চেয়েছেন, সেটা না দিতে পারলে তিনি তো আবার বিভাগী হয়ে কোথায় চলে যাবেন কে জানে। ও এই ব্যাপার, তো দিয়েই দাও না, দিয়েই দাও না পরশ পাথর। আরে বাবা, আমি কোত্থেকে পরশ পাথর দেবো? হ্যাঁ, আমি তো জানি না কোথায় পাওয়া যায় সে জিনিস। উমা, তাহলে তুমি রাজা মশাইকে বলেছো কেন যে তুমি তাকে পরশ পাথর দেবে? কি মুশকিল, না বললে কি রাজা মশাই হিমালয় থেকে ফিরে আসতেন নাকি? হ্যাঁ, ওনাকে নিয়ে আসার জন্যই তো আমাকে বলতে হয়েছে যে ওই আমি তাকে ওটা এনে দেবো। বুঝেছি বুঝেছি বুঝেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভেবে দেখি কি করে কি করা যায়। তুমি আবার কি ভেবে দেখবে গিন্নি, কোনো লাভ নেই। আমাকেই মনে হয় চুপি চুপি দেশান্তরে পাড়ি দিতে হবে গিন্নি। আরে বাবা, তুমি আগেই ভেঙে পড়ো না তো, তোমার তো শিব ঠাকুরও আছেন নাকি? ওনাকে জিজ্ঞেস করলে উনিও তো তোমায় বলে দিতে পারেন। না গিন্নি, ভদ্রলোকের এক কথা, উনি আমায় আগেই বলে দিয়েছেন, সব হ্যাপা আমায় নিজেকেই সামলাতে হবে। আচ্ছা, ভগবান কি একখানা নাকি? অনেক ভগবানই তো আছেন গো। না গিন্নি, স্বর্গের কোনো ঠাকুরই আমায় সাহায্য করবেন না, ওনারা সবাই সব কিছু নিশ্চয়ই জানেন। হ্যাঁ শোনো শোনো, আমার দাদু বলতেন, শাস্ত্রে বলে প্রতিটা মানুষের মধ্যেই নাকি ভগবান আছেন। এই রাজ্যের মানুষদের সঙ্গেই কথা বলে দেখো না, কেউ না কেউ তোমায় নিশ্চয়ই পরশ পাথর খুঁজতে সাহায্য করবে। এই মানুষের মধ্যেই ভগবান আছে? ভেবে দেখতে হচ্ছে। ভেতরে আসতে পারি? আরে আরে গোপাল যে, এসো এসো, ভেতরে এসো ভেতরে এসো, ওই সামনের চৌকিটাতে বসো। হ্যাঁ হ্যাঁ, এই তো, বাহ। এবার বলো তো কি জন্য এসেছো? আগে ওই একটা বড় সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। তাহলে বলো, কোনো রকমের সংকোচ না করে তোমার সমস্যার কথা বলতে পারো আমায়। দেখি দেখি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে কতটা সাহায্য করতে পারি তোমায়। আগে ওই মহারাজকে পরশ পাথর এনে দেব বলে আমি ওনাকে ফিরিয়ে এনেছিলাম। হ্যাঁ, সে কথা তো জানি। তখন ভেবেছিলাম ওটা মহারাজের সাময়িক খেয়াল, কিন্তু এখন দেখছি পরশ পাথরের জন্য বড়ই উতলা হয়ে উঠেছেন উনি। আচ্ছা আচ্ছা, পরশ পাথর দিয়ে কি করবেন উনি? ওনার আরাধ্যা দেবী নাকি স্বপ্নে ওনাকে পরশ পাথরের ছোঁয়ায় এই রাজ্যটাকে সোনার রাজ্য বানাতে বলেছেন। তাই নাকি? বাবা। হ্যাঁ, আর সেই জন্যই তো উনি রাজ্যপাট সব ছেড়ে ছুড়ে হিমালয় গিয়েছিলেন সাধনা করতে। আচ্ছা বিজ্ঞানী, পরশ পাথর বলে সত্যি কি কিছু আছে যার ছোঁয়ায় সবকিছু সোনা হয়ে যায়? আমি যতদূর জানি এই পৃথিবীতে পরশ পাথর বলে কিছু নেই। ওটা ওটা কেবলই একটা অলীক কল্পনা মাত্র। কিন্তু তাহলে স্বপ্নে ওনার মায়ের আদেশ? ওই স্বপ্নের ব্যাপারটাকে অস্বীকার করছি না আমি। মহারাজ অতি সজ্জন আর প্রজাবৎসল, তাই সর্বদাই সোনার রাজ্য তৈরি করতে চান আমাদের এই কৃষ্ণনগরকে।
তাই হয়তো অবচেতনে তার এই স্বপ্নাদেশ পাওয়া। হ্যাঁ, না, বিষয়টা ঠিক পরিষ্কার হলো না। তোমার মতন বুদ্ধিমান লোকের কাছে তো এই বিষয়টা অপরিষ্কার থাকার কথা নয়। আচ্ছা আচ্ছা, একটা কথার উত্তর দাও তো গোপাল। কি কথা? এই সোনা মানে কি শুধুই সোনা নামের একটা চকচকে দামি ধাতু? হ্যাঁ, এই যে আমরা সোনার ছেলে বলি, তার মানে কি সোনার তৈরি ছেলে? হ্যাঁ, সোনার সংসারেরই বা কি মানে বলো তো? তাই তো, ব্যাপারটাকে তো এইভাবে ভেবে দেখিনি। যা কিছু ভালো, যা কিছু সুন্দর, তাকেই তো আমরা সোনার বলে উল্লেখ করি। ঠিক তাই, বুদ্ধিমান ছেলে। মহারাজের ইষ্টদেবী হয়তো স্বপ্নে সেরকমই এক সোনার রাজ্যের ইঙ্গিত দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু কিন্তু এই সোনার মতো সুন্দর রাজ্য তৈরি হবে কিসের স্পর্শে? হ্যাঁ, ভাবো ভাবো, আরো ভাবো গোপাল, আরো ভাবো। দেখবে দেখবে আসল পরশ পাথরের সন্ধান তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, আর আস্তে আস্তে সেটা তুমি তুলে দিতে পারবে মহারাজের হাতে। হ্যাঁ, ভাবতে তো আমাকে হবেই বিজ্ঞানী, ভাবতে আমাকে হবেই। হুম, ভাবার আগে শুধু মনে রেখো আজকের এই সুন্দর পৃথিবীটা কিন্তু তার জন্মলগ্নেই এমন সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল না মানুষের বসবাসের উপযোগী। তাহলে তাহলে কার স্পর্শে সে হয়ে উঠলো এমন শ্রীময়ী? হ্যাঁ, পেয়েছি পেয়েছি, সব হেয়ালির উত্তর পেয়ে গেছি আমি। আমার চোখ খুলে গেছে। মানুষ, হ্যাঁ, মানুষই হচ্ছে সেই আসল পরশ পাথর। এই তো একজন প্রকৃত বিজ্ঞানীর মতো কথা বললে তুমি। যাও যাও, আজ থেকেই কাজে লেগে পড়ো। আমি তোমার সাথে আছি। আচ্ছা, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কেন এই কথা বলছো কেন? বলছি কি আর সাধে? বলা নেই কওয়া নেই, হঠাৎ করে দেশান্তরী হয়ে হিমালয়ে চলে গেলে তপস্যা করতে। তা গোপালের চেষ্টায় ফিরেও এলে, কিন্তু আশা স্তক কেমন যেন আনবো না। ভালো করে খাও না, ঘুমোও না। রানী, আমি আমার আরাধ্য দেবীর এক বড় অকর্মণ্য সন্তান। মা আমাকে স্বপ্নের মধ্যে পরশ পাথরের ছোঁয়ায় এই রাজ্যটাকে সোনার রাজ্য বানাতে বলেছিলেন। তা গোপাল তো বলেছে তা এনে দেবে। এই আশাতেই তো বসে আছি, কবি গোপাল আমার হাতে তুলে দেবে সেই পরশ পাথর। শোনো, এখন ওই পরশ পাথরের চিন্তা মাথা থেকে নামিয়ে ভালো করে পেট ভরে খাও তো। হিমালয়ে গিয়ে না খেয়ে খেয়ে নিজের কি চেহারা করেছো, আয়নায় সেটা একবার ভালো করে দেখেছো? যতদিন না পরশ পাথরের ছোঁয়ায় সোনার দেশ করতে পারছি, ততদিন খাবার যে গলা দিয়ে নামবে না রানী। আমি কোনো কথা শুনবো না। ওঠো, ওঠো, ওঠো বলছি, ওঠো, খাবে, চলো চলো চলো। ও গোপাল দাদু, একটা গল্প শোনাও না। বেশ জব্বর দেখে একটা ভূতের গল্প। না না, ভূতের গল্প না, ভূতের গল্প না। ভূতের গল্প শুনলে আমার ভয় হয়। তার চেয়ে একটা বাঘের গল্প বলো না। আচ্ছা আচ্ছা, বলবো বলবো, তার আগে আমার কিছু প্রশ্নের জবাব দে দেখি। আচ্ছা গুলটে, তুই তো পাঠশালায় পড়িস, তোর তো অনেক বুদ্ধি। আচ্ছা বলতো, সোনার ছেলে কাকে বলে? যে ছেলে গুরুজনদের কথা মেনে চলে, তারপর ভালো করে মন দিয়ে লেখাপড়া করে, আর 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 কি? আর যে জীবনে বড় কিছু হওয়ার চেষ্টা করে। বাহ 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 বাহ, বড় ভালো উত্তর দিয়েছিস গুলটে। সত্যি তুই একটা সোনার ছেলে। আমার মা তো আদর করে আমায় তাই বলে। আচ্ছা এবার বলতো, একটা দেশকে সোনার দেশ বানাতে গেলে কি কি লাগে? কি হলো, সব চুপ করে রইলি যে? পারবি না? আমি একবার চেষ্টা করে দেখবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবি।
আচ্ছা গোপাল দাদু, তোমার তো অনেক বুদ্ধি, তা আমাদের না জিজ্ঞেস করে তুমি বলে দাও না। আমি ঠিক জানি না রে। এ বাবা, এত বড় লোক হয়েও জানো না? তুমি ঠিক বলছো তো? আরে একটু মিথ্যে বলছি না রে। আর জানি না বলেই হয়তো একটা দিন অন্ধকারে হাতড়ে মরেছি, বুঝলি? আমি তাহলে বলি দাদু, হ্যাঁ বল। একটা দেশকে সোনার দেশ তৈরি করতে গেলে লাগে ভালো মানুষ, কাজের মানুষ, যারা ভালো রাজার পরামর্শে সোনার ফসল ফলিয়ে। আহা, কি কথাই শোনালি রে পুটি। ভালো মানুষ, কাজের মানুষ আর ভালো রাজা, এই তিনের ছোঁয়াতেই তো গড়া যাবে সোনার এক দেশ। আরে এইটাই তো আসল পরশ পাথর। আহা, এইটুকু মেয়ে হয়ে আজ আমার চোখ খুলে দিলি তুই। যা 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 তোমা, দৌড়ে গিয়ে কাগজ আর কলম নিয়ে আয় তো। কাগজ কলম? কাগজ কলম দিয়ে কি হবে? আরে চটপট একটা ফর্দ বানাতে হবে তো। মহারাজ। গোপাল, তুমি এসেছো। ওহ, আমি না তোমার কথাই ভাবছিলাম। এই, তুমি সেই পরশ পাথরটা এনেছো তো গোপাল? দাও দাও, আমায় দাও। অত উতলা হবেন না মহারাজ। আমি গত রাত্রে স্বপ্নে চাক্ষুষ সেই পরশ পাথরকে দেখেছি। আমি জানি মহারাজ সেই পাথর কোথায় আছে। তাহলে এক্ষুনি সেটা আমায় দাও গোপাল। আমি ওই পাথরের ছোঁয়া দিয়ে আমার রাজ্যকে একেবারে সোনার রাজ্য বানাবো। দেব মহারাজ, দেব দেব, নিশ্চয়ই দেব। কিন্তু ওই পাথর পেতে 1টি মাস যে সময় লাগবে। হ্যাঁ, আরো 1 মাস? হ্যাঁ মহারাজ, মাত্র 1 মাস। আনতে তো ওইটুকু সময় লাগবেই মহারাজ। কিন্তু আমার একটা কথা আপনাকে বলার আছে মহারাজ। বলো গোপাল, বলো। আমি নিশ্চয়ই 1 মাস পরে আপনার হাতে ওই পরশ পাথর তুলে দেব, কিন্তু তার বদলে আপনাকে একটা কথা দিতে হবে মহারাজ। বেশ বেশ, তুমি যা চাও তাই আমি করতে রাজি আছি গোপাল। তুমি একবার শুধু আমায় বলো আমায় কি করতে হবে। সামান্য কাজ মহারাজ, শুনুন। নিশ্চয়ই গোপাল, 100 বার আমি রাজি। বল বল বল, আমায় কি করতে হবে? এই নিন মহারাজ, এখানেই সব লেখা আছে। এই কাজ? এ তো অতি সামান্য কাজ গোপাল। হ্যাঁ মহারাজ, আপনার মতো ভালো রাজার কাছে এ অতি সামান্য কাজই বটে। তাহলে মহারাজ, আপনি আজ থেকে কেবল এইটুকু কাজই করুন, আর আমি ততক্ষণে আপনার জন্য পরশ পাথর নিয়ে আসি। হ্যাঁ গোপাল, কোনো চিন্তা করো না, এই সব কাজই আমি অক্ষরে অক্ষরে পালন করব। তুমি নিশ্চিন্তে যাও গোপাল, নিশ্চিন্তে যাও। এই সবাই শোনো, সবাই শোনো। এই রাজ্যের রাজ্যবাসীকে আমি হাসি মুখে দেখতে চাই, তাই আমি নির্দেশ দিচ্ছি, মানে আজ থেকে রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া হোক যে তাদের আর বাড়তি কোনো কর দিতে হবে না, বরং করের পরিমাণ আরো কমিয়ে দেওয়া হবে। আর আমি আজ থেকে কোন রকম 2 নম্বরই কাজ আমার রাজ্যে বরদাস্ত করব না। এটাই আমার সিদ্ধান্ত। জয় মহারাজ কি জয়! জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। শোনো শোনো শোনো, রাজ্যবাসী কান খুলে শোনো। আমাদের মহান রাজা শ্রী শ্রীযুক্ত মহারাজ কৃষ্ণচন্দ্র ঘোষণা করেছেন যে আজ থেকে সার, বীজ, জলসেচ, চিকিৎসা, শিক্ষা আর রাজ্যবাসীর প্রয়োজনীয় সবকিছুই বিনামূল্যে দেওয়া হবে। বাজারে ন্যায্য মূল্যে কেনাকাটা হবে আজ থেকেই। মধ্যিখানে কোনো ফোড়ে বা দালাল থাকবে না। মহারাজের ইচ্ছে রাজ্যবাসী যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। ধন্য মহারাজ, আপনি ধন্য। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয়। সত্যি সত্যি
আমাদের সৌভাগ্য যে মহারাজ কৃষ্ণচন্দ্র আবার ফিরে এসেছেন। এ হলো গিয়ে ভগবানের কৃপা, বুঝলে? তিনি তো গোপাল ভাঁড়কে আমাদের রাজ্যে পাঠিয়েছেন। আপনি গোপাল দাদাই তো রাজা মশাইকে ফিরিয়ে আনলো। যত সব আদিক্ষেতা। চলুন চলুন মন্ত্রী মশাই, চলুন, থামবেন না, চলুন। মজা তো ভালোই জমেছে দেখছি। বেশ বেশ। কি গো চাষি ভাই, এবার ফলন তো দেখছি বিস্তর হয়েছে গো। হবে না? বিনি পয়সায় ভালো জাতের সার, বীজ আর সেই সাথে দেদার জলসেচ পেয়েছি যে। শুধু এ জমি নয়, সব জমিতেই মা লক্ষ্মী যেন হাত উপর করে ঢেলে দিয়েছেন। তা তাঁতি ভাই, এই সকাল সকাল কাপড়ের গাঁটরি নিয়ে চললে কোথায়? হাটে গিয়ে বেঁচে আসতে গো। কেন হাটে যাবো কেন? এতদিন তো দালাল এসে তোমার ঘর থেকে নিয়ে যেত। ও মা, মহারাজের নির্দেশ শোনোনি? তিনি তো দালালগিরি বন্ধ করে দিয়েছেন, বুঝলে ভাই? এতে কিন্তু খুব সুবিধে হয়েছে আমাদের। দুটো বাড়তি পয়সার মুখ দেখতে পাচ্ছি গো আজকাল। তাহলে ধান পাকলে আমরাও বাড়তি দুটো পয়সার মুখ দেখতে পাবো, বলো? অবশ্যই পাবে। মধ্যিখান থেকে দালাল নামের বুলবুলি তো আর আমাদের বোকা বানিয়ে লাভের কড়ি খেয়ে পালাতে পারবে না। ঠিক বলেছো ভাই, এতদিন পর মহারাজ কৃষ্ণচন্দ্র একটা কাজের মতন কাজ করেছেন। দেখবে এবার থেকে হয়তো কৃষ্ণনগরের চেহারাটাই পাল্টে যাবে। আরে পাল্টে যাবে কি বলছো গো? ইতিমধ্যেই তো পাল্টাতে শুরু করেছে। নিজেদের জমির ফলন দেখে বুঝতে পারছো না? বাপের জন্মে এমন ফলন কখনো ফলিয়েছো নাকি? আজ 1 মাস পর পুরো জামা কাপড় পরলাম। বেটা গোপাল দেখছি এখনো পরশ পাথর নিয়ে আসেনি। আসলেও পরশ পাথর কিছুতেই ও আনতে পারবে না। আজ বেটা ভুঁড়িওয়ালাটা জব্দ হবেই হবে। পণ্ডিত, আরে ও বিজ্ঞানী, কবি, আহা, কেউ গোপালের কোনো সংবাদ জানো? फिरी रे गोपाल, खुली रे कपाल, चिंता नहीं महाराजा, बस दिल से एक बार बोलिए, तू आजा आजा आजा। এই তো আমি এসে গেছি মহারাজ। ব্যাটার হাসি দেখো। পরশ পাথর না দিতে পারলেই তোমার এই হাসি একেবারে হাওয়া হয়ে যাবে, বুঝেছো? এসেছো গোপাল, এসো 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 গোপাল, আমি তোমার কথা রেখেছি। এবার দাও দাও, আমার পরশ পাথর দাও। আহা, এক্ষুনি দাও। পাথর ছুঁয়ে এক্ষুনি আমি এ রাজ্যকে সোনার রাজ্য বানাবো। এই নিন মহারাজ আপনার পরশ পাথর। চলো গোপাল, চলো, এক্ষুনি চলো। আমি দেখতে চাই এই পাথরের মহিমা। চলুন মহারাজ। এই আপনার শস্য ভান্ডার, আপনার খামার বাড়ি মহারাজ। নিন, এইবার এই পরশ পাথর আপনার খামার বাড়ির দরজায় ছুঁয়ে দিন মহারাজ। বাহ 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 বাহ, কত কত সোনার ফসল দেখে আমার যে কি আনন্দ হচ্ছে না, তা বলে বোঝাতে পারবো না গোপাল। সত্যি সত্যি এ আমার স্বপ্ন, আমার সোনার দেশের সোনার ফসল। চলো গোপাল চলো, আমি আরো দেখতে চাই, আরো। চলুন মহারাজ, তবে এবার চোখ বেঁধে গিয়ে দাঁড়াবেন আর ওই পরশ পাথর হাতে নিয়ে বলবেন আমি সোনার রাজ্য চাই। ব্যাস, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, বাঁধো বাঁধো। হ্যাঁ মহারাজ, এবার বলুন। আমি সোনার রাজ্য চাই, সোনার রাজ্য। সোনা, সত্যি সোনা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ কৃষ্ণচন্দ্র দীর্ঘজীবী হন। মহারাজ, এখন আপনার রাজ্যে আর কেউ নিরক্ষর নেই, কেউ অসুস্থ নেই,
কেউ কষ্টে নেই মহারাজ। এই রাজ্য এখন পরশ পাথরের ছোঁয়ায় সোনার রাজ্য হয়ে গেছে মহারাজ, সোনার রাজ্য হয়ে গেছে। আমি সুখী গোপাল, আমি সত্যিই সুখী। এই সোনার রাজ্যই আমার স্বপ্নের রাজ্য। তোমায় আমি পুরস্কার দেব গোপাল। মানে তোমার জন্যই তো আমি এই পরশ পাথরটা পেয়েছি। মহারাজ, এখন তো এই পরশ পাথরের কাজ শেষ, এবার এটাকে ওই নদীতে ছুঁড়ে ফেলুন। বলছো গোপাল? ঠিক আছে, তোমার কথাই আমি রাখবো। আমি খুশি গোপাল, খুশি। এবার চলো সবাই, চলো রাজসভায় ফিরে যাওয়া যাক। আজ মহারানীও খুশি। গোপালের জন্যই আমি পরশ পাথর পেয়েছি। তাই মহারানী আজ এসেছেন নিজের হাতে গোপালকে পুরস্কার দিতে। হ্যাঁ গোপাল, এই নাও তোমার পুরস্কার। না রানীমা, আমায় ক্ষমা করবেন, আপনি আমায় ক্ষমা করবেন মহারাজ। আমি কোনো পুরস্কার নিতে পারবো না, বরং আমায় শাস্তি দিন মহারাজ। ব্যাটার দেখছি সুমতির উদয় হয়েছে। এ কথা কেন বলছো গোপাল? কেননা আমি আপনাকে মিথ্যে কথা বলেছি মহারাজ। মিথ্যে? হ্যাঁ, ওই পাথর আসলে কোনো পরশ পাথর নয় মহারাজ। নয় মানে? পরশ পাথর কোথাও পাওয়া যায় না মহারাজ। তুমি কি বলতে চাও আমার মা কি তবে মিথ্যে স্বপ্ন দিয়েছিলেন আমায়? না মহারাজ, উনি ঠিকই বলেছিলেন, তবে সেই পরশ পাথর বাইরে কোথাও থাকে না, সেটা থাকে মানুষেরই মনের মধ্যে। তাহলে ওই পাথরের ছোঁয়ায় আমার রাজ্য সোনার রাজ্য হলো কি করে? হ্যাঁ, ওই পাথরের ছোঁয়ায় নয় মহারাজ, এই সোনার রাজ্য তৈরি হয়েছে আপনারই সুশাসনের ফলে। আসলে মানুষের মনের মধ্যেই যে সততা, সুশাসনের ইচ্ছা, মানবিকতা, নির্লোভ মানসিকতা আর দয়া থাকে, সেটাই আসল পরশ পাথর মহারাজ। তার কারণেই আজ এই রাজ্যে সোনা ফলেছে মহারাজ। এ কি সত্যি গোপাল? এ কি সত্যি? হ্যাঁ মহারানী, আমি সেই জন্যেই প্রজাদের উপকার করার ওই কথাগুলো বাচ্চাদের দিয়ে একটা কাগজে লিখিয়ে সেই কাগজটাই মহারাজকে দিয়েছিলাম, আর সেই কাজগুলোই আমি মহারাজকে অক্ষরে অক্ষরে পালন করতে বলেছিলাম। মহারাজ, আমার এই অপরাধের জন্য আপনি যে শাস্তি দেবেন তা এখন আমি মাথা পেতে নিতে তৈরি মহারাজ। তুমি ধন্য গোপাল, ধন্য। তুমি যে আমার চোখটাই খুলে দিয়েছো। ধন্য গোপাল, ধন্য তুমি। জয় গোপালের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।